স্ত্রীর দুইটি দুর্বলতায় কখনো আঘাত দিবেন না। কিয়ামতে জালেম হিসাবে আপনি উঠবেন, এক পা আপনি নাড়াতে পারবেন না। আপনি যত কথা দিয়ে আঘাত দেন ভাই, এই দুইটি কথা তার দুর্বলতার মতো। এক নাম্বার হচ্ছে স্ত্রীর বাবা মাকে গালি দিয়ে কখনো তাকে আঘাত দিবেন না। কারণ একটা মেয়ে যখন নিজের আব্বা আম্মা আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার বাসায় আসে, সে আপনার ঘরটাকে নিজের ঘর বানায় নেয়, আপনার সব কিছুকে নিজের বানায় নেয়, কিন্তু তার মনটা কিন্তু আব্বা আম্মার জন্য কাঁদে। আপনি তো চাইলেই আপনার আব্বা আম্মার খেদমত করতে পারেন, সে চাইলে এটা পারেও না। এই জন্য আব্বা আম্মার ব্যাপারে তার একটা অগাধ আবেগ থাকে। আপনার আব্বা আম্মার ব্যাপারে যেমন আছে আপনার আবেগ, ঠিক তেমনি পারলে তার চেয়ে বেশি আবেগ তার আব্বা আম্মার ব্যাপারে তার অন্তরের মধ্যে রয়েছে। আপনি যখন তার আব্বা আম্মাকে গালি দেন, তার আব্বা আম্মাকে খারাপ ভাষা দিয়ে কথা বলেন, আর সে এটা সহ্য করতে পারে না, তখন কলিজাটা ছিঁড়ে যায়। এই অবস্থায় যদি আপনি তার হৃদয়টা দেখতে পারতেন, আপনি বুঝতেন কতটা আঘাত আপনি তাকে দিয়েছেন। এজন্য এটা করবেন না, এটা ভয়ঙ্কর বিষয়। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, ওই সন্তানদের উপর লানত, যেই সন্তানরা তার আব্বা আম্মাকে গালি দেয়, আব্বা আম্মার উপর লানত দেয়। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সন্তান আছে নাকি যেই সন্তান নিজের আব্বা আম্মাকে গালি দেয়? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ। আরেকজনের আব্বা আম্মারে গালিগালাজ করে, ওই গালিটা ঘুরে এসে নিজের আব্বা আম্মার উপর এসে পড়ে, ওই গালি নিজের আব্বা আম্মার উপর এসে পড়ে। এই জন্য খবরদার, স্ত্রীর আব্বা আম্মাকে গালি দিয়ে তার এই দুর্বলতায় কখনো আঘাত করবেন না, এটা সবচেয়ে বড় জুলুম। দুই নাম্বার হচ্ছে, তাকে কিছু হলেই আপনি তালাকের ভয় দেখায় আঘাত করবেন না, যে তোকে তালাক দিয়ে দিব, ছেড়ে দিব। কোনো কিছু হলেই এটা যদি আপনি মুখে এনে রাখেন, বুঝবেন এটা কিন্তু তার একটা দুর্বল পয়েন্ট। ভাই, তালাক কত সস্তা জিনিস না, আপনি মন চাইলেই বলবেন, আর এই দুর্বলতাতে তাকে আঘাত দেবেন, এটা তার উপর জুলুমের মতো হয়। হ্যাঁ, অনেক বড় কেস হয়েছে, অনেক বড় বিষয়, ওই সময় সতর্কতার জন্য ওটা আলাদা হিসাব। বাট আপনি কথায় কথায় তালাকের কথা বলেন, এটা খুব ভয়ানক একটা বিষয়। এবং আল্লাহর হাবিব বলেছেন, আবগাদু হালাল ইলাল্লাহি তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় যতগুলো বিধান রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তালাকের বিধান। আল্লাহ চায় না একটা তালাক হয়ে একটা সংসার নষ্ট হয়ে যাক।